হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি একটা অদ্ভুত সুন্দর ফ্রেজ তোমাদের সামনে নিয়ে এসেছি। অদ্ভুত সুন্দর বলার কারণ একটাই, সেটা হচ্ছে এই ফ্রেজের ব্যবহার ইংরেজি ভাষায় ব্যাপক হলেও আমাদের ভেতরে অনেকেই কিন্তু ফ্রেজটার সাথে তেমন একটা পরিচিত নই। যারা ইংরেজিতে সত্যিই সাবলীলভাবে কথা বলতে চায় তাদের জন্য কিন্তু এই ফ্রেজটা ভীষণ দরকারি। তাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে আমি কিভাবে সেন্টেন্সে ফ্রেজটা ব্যবহার করি এবং ঠিক কোন অর্থে। তো চলো, ফ্রেজটা কি সেটা জেনে নেওয়ার আগে আমরা বরং বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একটু পড়ে নিই, তাতে ব্যাপারটা বুঝতে তোমাদের সুবিধা হবে। যদি ফাইলগুলো সেভ করে না রাখো তোমার সব পরিশ্রম মাঠে মারা যাবে। আমি যদি ফাইলগুলো সেভ না করি কি হবে, কোনো কারণে যদি ব্যাটারি শেষ হয়ে যায় কম্পিউটারের, অথবা কোনো কারণে যদি কানেকশান চলে যায়, ইলেকট্রিসিটি চলে যায়, তাহলে কি হবে, সব কিছু উড়ে যাবে, কম্পিউটারে কোনো ফাইল থাকবে না, এতক্ষণ ধরে পরিশ্রম করে যা বানালাম। তাই বলা হচ্ছে যে ফাইলগুলো যদি সেভ করে না রাখো তোমার সব পরিশ্রম মাঠে মারা যাবে। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, ছেলের উপর যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো তবে তার ভবিষ্যৎ বরবাদ হয়ে যেতে পারে। ছেলে বড় হচ্ছে, তাতে কি হবে, আমার কিন্তু তার উপরে কঠোর নিয়ন্ত্রণ রাখতে হবে, নয়তো কি হবে, সে অসৎ সঙ্গে পড়ে তার ভবিষ্যৎ বরবাদ হয়ে যাবে। আমার কঠোর পরিশ্রম বিফলে যাবে যদি আমি এই পরীক্ষায় ফেল করি। আমি রাত জেগে পড়াশোনা করছি ঠিকই, কিন্তু আমার এই যে পরিশ্রম সব বিফলে যাবে যদি আমি পরীক্ষায় ফেল করি। বেহুদা ওই জিনিসটির পিছনে আমি যা খরচ করেছিলাম তা জলে গেছে। একটা ফালতু জিনিস কিনেছিলাম, একটা শো পিস কিনেছিলাম, কিন্তু কিনে এনে দেখলাম যে এর কোনো ভ্যালু নেই। যা টাকা খরচ করেছি এটার পিছনে সেটা জলেই গেছে, একদম অকেজো একটা জিনিস। তো এই যে চারটে বাক্য আমি তোমাদের পড়ে শোনালাম, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া, কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়া, কোনো কিছু খারাপ হয়ে যাওয়া, বা কোনো কিছু বরবাদ হয়ে যাওয়া, অথবা বরবাদ হয়ে যাওয়ার, নষ্ট হয়ে যাওয়ার বা খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনার কথাই কিন্তু এই বাক্যগুলোর মধ্য দিয়ে বলা হচ্ছে। আর এই ব্যাপারটাই যখন আমরা ইংরেজিতে প্রকাশ করব তখন আমাদের যে শব্দগুচ্ছ বা ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টু গো ডাউন দ্য ড্রেইন। টু গো ডাউন দ্য ড্রেইন। এখানে যে গো ওয়ার্ডটা দেখছো, ভার্ব, এটা কিন্তু টেন্স অনুযায়ী পাল্টে যাবে। বাক্যটা যে টেন্সে থাকবে সেই টেন্স অনুযায়ী এই গো ওয়ার্ডটা পাল্টে যাবে। যদি পাস্ট টেন্স হয় তাহলে হয়ে যাবে ওয়েন্ট, যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে হবে হ্যাড গান, যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হবে হ্যাভ অথবা হ্যাজ গান, যদি ফিউচার টেন্সে হয় শ্যাল গো অথবা উইল গো। তো টেন্স অনুযায়ী এই গো ওয়ার্ডটা পাল্টে যাবে। এইবার দেখো কিভাবে আমি এই ফ্রেজটা দিয়ে এই বাক্যগুলোকেই ইংরেজিতে বলবো। ভীষণ সহজ এবং ভীষণ ইন্টারেস্টিং। এতদিন ধরে আমি বিভিন্ন ফ্রেজ তোমাদের সামনে ব্যাখ্যা করেছি, তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে বাক্যের কোন অংশটায় এই ফ্রেজটা বসবে। হ্যাঁ, ঠিকই ধরেছ, এই যে আন্ডারলাইন করা অংশগুলো, তার জন্যই কিন্তু এই ফ্রেজটা ব্যবহার করা হচ্ছে। মাঠে মারা যাওয়া, বরবাদ হয়ে যাওয়া, বিফলে যাওয়া, জলে যাওয়া, মানে কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া, বরবাদ হয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া বা একেবারে অপচয় হয়ে যাওয়া, এই ব্যাপারগুলোই কিন্তু টু গো ডাউন দ্য ড্রেইন ফ্রেজটা দিয়ে আমরা প্রকাশ করব। যদি ফাইলগুলো সেভ করে না রাখো, ইফ ইউ ডোন্ট সেভ দ্য ফাইলস, ইফ ইউ ডোন্ট সেভ দ্য ফাইলস, তোমার সব পরিশ্রম অথবা তোমার সমস্ত কাজ মাঠে মারা যাবে। All your works মাঠে মারা যাবে, মাঠে মারা গিয়েছিল বা মাঠে মারা যায় না, মাঠে মারা যাবে, ভবিষ্যৎকাল। তাই আমি এখানে গোয়ের আগে শ্যাল বা উইল ব্যবহার করব। অল ইউর ওয়ার্কস উইল গো ডাউন the
drain. If you don't save the files, all your works will go down the drain. যেহেতু সমস্ত পরিশ্রম মাঠে মারা যাবে, ভবিষ্যৎকাল নির্দেশ করছে একটা কন্ডিশন রেখে যে যদি তুমি ফাইলগুলো সেভ না করো, তাই আমি এখানে উইল গো ব্যবহার করলাম। গোয়ের আগে উইল বসালাম। ছেলের উপর যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো তবে তার ভবিষ্যৎ বরবাদ হয়ে যেতে পারে। ছেলের উপর যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো তার ভবিষ্যৎ বরবাদ হয়ে যেতে পারে। The future, কার ফিউচার, কার ভবিষ্যৎ, তোমার ছেলে। The future of your son বরবাদ হয়ে যেতে পারে। মে। এবার আমি গো ডাউন দ্য ড্রেন ফ্রেজটা বসাবো, কারণ এখানে বরবাদ হয়ে যাওয়া আমি বোঝাচ্ছি। go down the drain. The future of your son may go down the drain. তোমার ছেলের ভবিষ্যৎ বরবাদ হয়ে যেতে পারে যদি তুমি তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো। If you lose control, তার উপরে, over him. The future of your son may go down the drain. এই হচ্ছে আমাদের ফ্রেজটা। তোমার ছেলের ভবিষ্যৎ বরবাদ হয়ে যেতে পারে যদি তুমি, ইফ ইউ লুজ, যদি তুমি হারিয়ে ফেলো তার উপর নিয়ন্ত্রণ, কন্ট্রোল ওভার হিম। ইফ ইউ লুজ কন্ট্রোল ওভার হিম। একদম সহজ ইংরেজি, এর ভিতরে কোনো জটিলতা নেই। আমার কঠোর পরিশ্রম বিফলে যাবে যদি আমি এই পরীক্ষায় ফেল করি। আমার কঠোর পরিশ্রম, মাই হার্ড ওয়ার্ক, বিফলে যাবে, বিফলে গিয়েছিল বা বিফলে যায় না, বিফলে যাবে, একেবারে প্রথম সেন্টেন্সটার মতন ভবিষ্যৎকালে। তাই এখানেও আমি উইল গো বসাবো। মাই হার্ড ওয়ার্ক উইল গো ডাউন drain. My hard work will go down the drain. যদি আমি এই পরীক্ষায় ফেল করি, কন্ডিশন, যদি পরীক্ষায় ফেল করি তবেই আমার কঠোর পরিশ্রম বিফলে যাবে। পাস করলে তো ঠিক আছে। My hard work will go down the drain if I fail. এই পরীক্ষায়, this exam. আমি খুব সহজ সহজ বাক্য তোমাদের সামনে নিয়ে আসি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বেহুদা ওই জিনিসটার পেছনে আমি যা খরচ করেছিলাম তা জলে গেছে। যে টাকা পয়সা ওই জিনিসটা কেনার জন্য আমি ব্যয় করেছি সেটা জলে গেছে, কারণ বাড়ি আনার পরে দেখলাম জিনিসটা একটা ফালতু জিনিস। দ্য মানি আমি ব্যয় করেছিলাম বা খরচ করেছিলাম, আই স্পেন্ড অন দ্যাট বেহুদা, ইউজলেস জিনিস, প্রোডাক্ট। দ্য মানি আই স্পেন্ড অন দ্যাট ইউজলেস প্রোডাক্ট, তা জলে গেছে। জলে গিয়েছিল না, জলে যায় না, অথবা জলে যাবে তাও না, জলে গেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। টাকাটা আমি খুইয়ে ফেলেছি, ফালতু খরচ করেছি, এখন আমি আফসোস করছি। কিছুক্ষণ আগে একটা কাজ সম্পন্ন হয়েছে, তার যে রেশ, তার যে এফেক্ট, তার যে ফল, সেটা এখনো বর্তমান আছে। টাকাটা যে বেহুদা খরচ করেছি আমার বুকে এখন ব্যথা করছে, আমার এখন আফসোস হচ্ছে। The money I spent on that useless product has
গন ডাউন দ্য drain. The money I spent on that useless product has gone down the drain. যে টাকা আমি ওই অকেজো জিনিসটা বা বেহুদা জিনিসটার জন্য খরচ করেছিলাম সেটা জলে গেছে। তাহলে দেখলে টু গো ডাউন দ্য ড্রেন, এই যে ফ্রেজটা বা এই শব্দগুচ্ছটা বাক্যে কিভাবে ব্যবহার করতে হয় আর ঠিক কোন কোন ক্ষেত্রে এটা ইউজ করতে হয়। এইবার তোমরা নিজেদের ভেতরে প্র্যাকটিস করো, দরকার হলে বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, প্র্যাকটিস করার সময় কোথাও বুঝতে অসুবিধা হলে এই স্ক্রিনশটটাকেই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। এইখানে কঠিন কিচ্ছু নেই, যে সেন্টেন্সগুলো আমি লিখেছি ভীষণ সহজ সেন্টেন্স, আর এই ফ্রেজের ব্যবহারও খুব সহজ। একটু যদি মাথা খাটিয়ে বুঝতে পারো তাহলে আর কোনো অসুবিধা হবে না। আর একটা কথা আমি বারবার বলি, বেশি করে প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে ফ্রেজের ব্যবহার তত সহজ মনে হবে, আর সাবলীলভাবে ইংরেজিও তোমরা বলতে পারবে, আর তোমাদের ইংরেজি হবে ভীষণ সুন্দর। তাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কোথাও কঠিন লাগে, ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।